ছেলের ডিরেকশনে বাবা যখন কাজ করেন তখন তো বাবা সেখানে আর্টিস্ট, রাইট। কি মনে হয়েছে একজন সোহেল রানা যাকে আমরা পর্দায় দেখে সবসময় তার মতো হতে চাই, তিনি যখন বাড়ির একজন তারই উত্তরসূরির কাজ হিসেবে যখন তিনি কাজ করেন তখন তিনি বাবা কম আর্টিস্ট বেশি, কোনটা বেশি কঠিন হয়েছে? Work ব্যাপারে Abu is 100% work. Over there, he's not my father. He's Sohail Rana, and I respect that. I thank him for that. That he did not give me any privileges whatsoever. And যখন আমরা mistakes করেছি, Abu was there to fix it, help us, correct us, improve it. So fear to obviously ছিল, but I'm happy that he handled it the way he did. আপনি এর আগে অনেক ডিরেক্টরের সাথে কাজ করেছেন, একজন নতুন ডিরেক্টরের সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? নতুন ডিরেক্টরদের আমি সবসময় এনকারেজ করার চেষ্টা করি, আর ইফ আই ফিল যে তাদের মধ্যে আসলে কিছু করার মতো ক্ষমতা আছে তাহলে আমি তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা তাদের জন্য সবসময় থাকে। যারা আমার ছেলে বা আমার ভাইয়ের ছেলে দুজন মিলে যে তারা দুজন পরিচালক, ওরা দুজন যখন কিছু কিছু সময় হয়তো ওদের মুখের দিকে তাকিয়ে আমি হয়তো ফিল করতে পেরেছি যে আচ্ছা আরেকটু অন্যরকম চাচ্ছ, আচ্ছা দেখো ঠিক আছে। প্রথম দিনের কথা একটু স্যার শুনতে চাইবো, ছেলে যখন বললেন যে রোল অ্যাকশন তখন কেমন লেগেছে? মানে অভিনয় করার চেয়ে আমার কাছে তখন আনন্দটাই বেশি ছিল বোধহয় আর ওই মুহূর্তে। আমার আমি বিশ্বাস করতে পারতেছি না যে আব্বুকে আমি অ্যাকশন বলতেছি। What is going on? This is a dream, right? রাইট, রিয়েলি ট্রু। আমরা এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা কলটা নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আপু, আপনাকে খুব সুন্দর লাগছে। আমি আসলে সোহেল রানা আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাপি বার্থডে টু ইউ আঙ্কেল। আপনার সাথে কথা বলার জন্য আমি অনেক ট্রাই করতাম। আপনার ছবি আমার অনেক ভালো লাগে, আপনার ডায়লগ ভাবভঙ্গি খুবই সুন্দর। হ্যাঁ, এই কথাটাই কিন্তু কিছুক্ষণ আগে আমরা বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ, ফোন করবার জন্য অনেক ধন্যবাদ। She's got a good point. একটু এখন কাজের প্ল্যানিং গুলো একটু জানতে চাইবো যে এরপরে নেক্সট কাজ কি, মানে এই ফিল্ম আমরা কবে দেখতে পাবো? এই ফিল্মটা আমরা ইনশাআল্লাহ এপ্রিলের ফার্স্ট উইকের মধ্যে রিলিজ করার টার্গেট করছি। আচ্ছা। এন্ড নেক্সট ফিল্মের স্টোরি রাইটিং প্রসেসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে পারভেজ ফিল্মস এর সাইড থেকে। সো প্রোডাকশন স্টোরিটা আপনি কিভাবে মানে বেছে নিচ্ছেন, সিলেক্ট করছেন কিভাবে? না, I personally believe in writing my own stories. Okay. When I don't want to make someone else's story, because তখন no offense to anyone else, but জিনিসটা অনেক ইম্পার্সোনাল হয়ে যায়। আপনি যে কথাটা আগে বলেছেন যে প্রত্যেকটা প্রজেক্ট ভালোবাসা, মায়া, হৃদয় দিয়ে করা হচ্ছে, and I really do feel like অদৃশ্য শত্রু হচ্ছে আমার আর ভাইয়ার কাইন্ড অফ সান, যদি বলাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট না হয়। সো নেক্সট ফিল্মটা স্লোলি রাইট করা হচ্ছে অলরেডি। আচ্ছা, আজকে আমরা স্বাভাবিকভাবেই মাসুরের সাথে একটু বেশি গল্প করছি, বেশি জমি কথা বলতে ভালো লাগছে এই কারণে, কারণ মাসুর প্রথমবারের মতো আজকে আপনার সাথে, আপনারা দুজনকে আমরা একসাথে পেয়েছি এবং টেলিভিশন স্ক্রিনে দুজন একসাথে কখনো কোথাও যাওয়া হয়নি। এটা আমাদের সিটিসেল তারকা কথন এবং চ্যানেল আয়ের জন্য অনেক বড় পাওয়া। এখন সামনের দিকে আপনি মাসুরকে ডিরেক্টর হিসেবে আর কোন কোন দিকগুলো, এবার যেহেতু সে যখন কাজ করছে আপনি তো নিশ্চয়ই দেখেছেন মাসুরের কোন দিকটা হয়তো বা আরেকটু ভালো করলে আরো ভালো হতে পারতো বা আরো ভালো হবে, এরকম কিছু কি আপনি উপলব্ধি করেছেন নাকি না মনে হয়েছে যে এখনো পর্যন্ত নিউ জেনারেশনের একজন কাজ না, করছে? কাজের ব্যাপারে তো ঠিক মনে হয়েছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে ও একটু মানে সময়ের সাথে, বর্তমান সময় যে সময়ের সাথে ওর একটু অ্যাডজাস্ট করার কিছু ব্যাপার আছে যেটা করতে হবে। কারণ ব্যক্তিগতভাবে আমার ছেলে সম্পর্কে আমি বলবো না, কিন্তু আমি মানে সত্যিকারভাবে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে ও সত্য কথা বলে, সত্য কথা স্ট্রেইট বলতে পছন্দ করে। আচ্ছা, এই ক্যাটাগরির জিনিসগুলোকে বর্তমান সময়ে, এই যে ও একজন নায়িকার কথা বললো যে নায়িকা ঠিক টাইম মতো এসেছে, ঠিক এটাও খুব মানে ট্যাক্টফুলি অথবা যে বলতে চাইনি বলে হয়তো বলছে যে আরেকজন আবার ঠিক টাইম দিয়ে 2 দিন 3 দিন আসেইনি। আচ্ছা, তো এই যে বাইরের সাথে অ্যাডজাস্টমেন্ট ফিল্মে ওয়ান অফ দ্য ভেরি ভাইটাল থিং ইজ অ্যাডজাস্টমেন্ট, আর স্পেশালি আমাদের দেশের জন্য। তা আমাদের দেশের জন্য এই অ্যাডজাস্টমেন্টটা ওকে একটু শিখতে হবে। মিথ্যা কথা বলতে আমি কখনোই বলবো না, কিন্তু বুঝতে হবে যে অনেকে তোমাকে যারা বলছে, তোমাকে যারা মানে আদর করছে বা তোমাকে যারা মাথায় তুলে এখন লাফাচ্ছে,
এটার পিছনে সবসময় ভালোবাসা কাজ করছে না, এটার পিছনে সব কিছু কিছু সময় ইন্টেনশন কাজ করছে। অর্থাৎ আমি কিছু পাবো বা আমি কিছু চাইবো, এইটার কারণের জন্য তোমাকে ভালোবাসা দেখাচ্ছে বা তোমাকে ভালোবাসছে বা তোমাকে স্নেহ করছে বা স্নেহ দেখাচ্ছে। এটার মধ্যে তুমি খুব ইনফ্লুয়েসড হয়েও না। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এক্স্যাক্টলি হোয়াট ইজ ইনসাইড হিজ অর হার মাইন্ড। এইটা তোমাকে বুঝতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। আমাদের একজন দর্শক আছেন, আমরা আগে ফোনটা নিয়ে আসছি, তারপরে কথা বলছি আবারও। হ্যালো।